এখানে লিড বাড়ানো হয়ে গেছে মেইন টার্মিনালে। এখন হচ্ছে ইনপুটে লিড ধরাবো। এখানে লিড এই কারণেই ধরাবো যে এটার সাথে আমি এটা লাগিয়ে দিব। এগুলো মোটামুটি একটা ক্যাপাসিটর লাগিয়ে দিব যেন ওই ক্যাপাসিটর দিয়ে এই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করা যায়। আসলে এগুলো করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে বেশি পাওয়ারের ক্যাপাসিটর ইউজ করতে হবে এখানে, যেহেতু অ্যাম্পিয়ারটা বেশি হবে। সো অ্যাম্পিয়ার বেশি হলে তো অবশ্যই এটার ক্যাপাসিটরের মানটাও তো বেশি লাগবে। এখন যদি কম মানের ক্যাপাসিটর আপনি এখানে ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে যেটা প্রবলেম ফেস করতে হবে সেটা হচ্ছে ক্যাপাসিটরটি ফুলে এনি টাইম নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি ক্যাপাসিটর ইউজ না করেন তাহলে দেখুন কি সমস্যাটা হবে সেটা নিয়েও আমি একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে। দেখুন, যদি এখন আপনি ক্যাপাসিটর ইউজ না করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে পিওর ডিসি কিন্তু পাবেন না, অর্থাৎ পিওর ডিসি ভোল্টেজ পাওয়া যাবে না। আর এই পিওর ডিসি ভোল্টেজ পাওয়ার জন্যই অ্যাকচুয়ালি ক্যাপাসিটর ইউজ করা হয়, যেটা আমি আপনাদেরকে এর আগে বলেছি এবং আপনারা খেয়াল করে দেখেছেন কিনা আমি জানি না। 35 ভোল্ট 2200, এটা কত? 35 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাড। আমার কাছে যে ক্যাপাসিটর গুলো আছে গাইস সেগুলো হচ্ছে 35 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাডের। আমি চাচ্ছি একটু বেশি মাইক্রোফ্যারাড নেওয়ার জন্য। তো যাই হোক, আমার কাছে একটা আছে 25 ভোল্ট 3300 মাইক্রোফ্যারাড। এটাও অনেক ছোট হয়ে যায়, আমার আরো বেশি অ্যাম্পিয়ারের ক্যাপাসিটর লাগবে। যদি এত ছোট অ্যাম্পিয়ারের ক্যাপাসিটর আমি ইউজ করি ছোট মাইক্রোফ্যারাডের, তাহলে কিন্তু আরেকটা প্রবলেম ফেস আমাকে করতে হবে, সেটা হচ্ছে ওই যে ইয়ে হয়ে যেতে পারে। এই যে দেখুন,